এবার কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর শুরু হচ্ছে পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া। এবার 19তম কিস্তির 2000 টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে, তাছাড়া এই টাকা পেতে কি কি কাজ করতে হবে এই বিষয়ে নোটিশে কী জানানো হয়েছে বা ব্যানারে কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা জানবো পিএম কিষাণ যোজনার 19তম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ 2000 টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, তাছাড়া কোন কোন কাজ করলে তবে এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বা নোটিশ অনুযায়ী কী জানানো হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে 18তম যে কিস্তির টাকাটা 2000 টাকা সেটা কিন্তু গত অক্টোবর মাসের 5 তারিখ 2024-এ দেওয়া হয়েছিল। আর সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসেই 19তম কিস্তির 2000 টাকা দেওয়ার কথা। তাহলে কবে থেকে টাকা দেবে বা টাকার তারিখ কী রয়েছে চলুন সেটা আগে আপনাদেরকে দেখাই, তারপর কোন কোন কাজ করলে এই টাকা পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है, वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। তো বুঝতেই পারলেন বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 24 তারিখেই কিন্তু পিএম কিষাণ যোজনার একটা কিস্তির টাকা অর্থাৎ 19তম কিস্তির 2000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তবে এই 2000 টাকা কিন্তু সবাই পাবেন না, কারণ এই 2000 টাকা পাওয়ার জন্য আপনাকে 3টি কাজ অবশ্যই করতে হবে। দেখুন এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে অলরেডি একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে বা ব্যানার প্রকাশিত করা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন 19তম কিস্ত কা লাভ প্রাপ্ত করনে কে লিয়ে এই 3টে কাজ কিন্তু আপনাদের করতেই হবে, না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো কী কী কাজ করতে হবে দেখুন, এখানে 1 নম্বরেই বলা হয়েছে কেওয়াইসি পুরা করে বা পূর্ণ করে, অর্থাৎ আপনাকে আপনার কেওয়াইসিটা করতে হবে। অর্থাৎ আপনি আপনার আধার কার্ড নিয়ে অনলাইনেই কিন্তু এই যে পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে কেওয়াইসিটা পূরণ করে নিতে পারেন, করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে এবং ডিবিটি এনামেল করতে হবে। তো ডিবিটির মাধ্যমেই কিন্তু সরকারের তরফ থেকে এই টাকাগুলো দেওয়া হয়, তাই ডিবিটি এনামেল করাটা খুবই জরুরি। সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, করলে কিন্তু এটা অটোমেটিক্যালি এনাবেল হয়ে যাবে এবং আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং তৃতীয়ত, যারা মূলত নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে ল্যান্ড রেকর্ড বা ভূমির রেকর্ড অর্থাৎ জমির রেকর্ড কিন্তু এখানে আপডেট করতে হবে ওয়েবসাইটে। তাছাড়া আপনি পুরানোও যদি হন সেক্ষেত্রে ধরুন আপনি টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে এই ল্যান্ড রেকর্ড যদি আপডেট না করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তো অবশ্যই আপনারা এই 3টে কাজ করে রাখবেন। মূলত এখানে কেওয়াইসি পূরণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে এবং ভূমির রেকর্ড বা জমির রেকর্ড কিন্তু আপনাকে এখানে আপডেট করে রাখতে হবে, করলে তবেই পিএম কিষাণ যোজনার যে 19তম কিস্তির টাকা সেই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো আবারও জানিয়ে দিচ্ছি এই 19তম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই চলে আসবে। 24 তারিখে যে মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের ভগলপুরে, এখান থেকে কিন্তু এই টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। এই মুহূর্তে আপনি পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।